বাঙালিদের কাছে তো ভীষণই প্রিয়। রেসিপিটি আমিষ কিংবা নিরামিষ দুইভাবেই রান্না করা যায়। আজ আমি সম্পূর্ণ আমিষ পদ্ধতিতেই রান্না করেছি। শীতের সময় এই রেসিপিটি গরম ভাতে তো অসাধারণ লাগে, আর যদি এই পদ্ধতিতে বানানো যায় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পুঁই মিটুলি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। পঞ্চাশ গ্রাম কুচো চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়িটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন। এই রেসিপির ক্ষেত্রে পাঁচফোড়নটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি সবজি নিয়েছি আলু, কুমড়ো, মূলো, কচু আর বেগুন। সবজির পরিমাণটা বললাম না, এখানে আপনারা পরিমাণ মতো সবজি দেবেন। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে হতে দেব। মাঝখানে মাঝখানে দু একবার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। সবজিগুলো যখন প্রায় 50% হয়ে আসবে তখন আমি পুঁই মিটুলিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এক চামচ। এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম স্টিমে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা, আর দিয়ে দেব মশলা ধোয়া জল। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। রান্নাটি যখন প্রায় হয়ে আসবে তখন নামানোর আগে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো এইভাবে গুঁড়ো করে, আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। পুঁই মিটুলি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।